স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের সম্পর্কে অনেক বড় বড় ভুলই আমরা আড়াই, কিন্তু আমরা ভেবে দেখি না এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, যারা জীবিত আছে বা যারা মৃত্যুবরণ করেছে, তাদেরকে সরকার কিভাবে দেখবে। আমি গর্ববোধ করি, আমি যে দল করি সেই দলই কিন্তু সর্বপ্রথম মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়েছিল এবং মুক্তিযোদ্ধাদের জন্য একটি আলাদা স্বতন্ত্র মন্ত্রণালয় স্থাপন করেছিল। তারই ধারাবাহিকতায় পরবর্তী সরকারগুলো আজকে মুক্তিযোদ্ধাদের বর্তমান যে মন্ত্রণালয়ে তারা অধিষ্ঠিত হয়েছে তারা করেছে। আজকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ মুক্ত দিবস বিজয়ের আনন্দের সেদিন আমরা কলরায় প্রবেশ করেছিলাম। সুদীর্ঘ 9 মাসের সশস্ত্র এবং রক্তক্ষয়ী বিপ্লবের পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল 16ই ডিসেম্বর, কিন্তু কলরা স্বাধীন হয়েছিল 6ই ডিসেম্বর। এই স্বাধীনতার প্রতিটি পরতে পরতে যুদ্ধ, পরতে পরতে মানুষের জীবন হানি আমরা দেখেছি। মুক্তিযুদ্ধ করতে করতে, খালি হাতে যুদ্ধ করতে করতে তারা এক একটি ফ্রন্টে কত করে নিজেদের জীবনকে ঢেলে দিচ্ছে। আমরা দেখেছি কলরার কয়েকটি ফ্রন্টে যুদ্ধ হয়েছে, তার ভিতরে অন্যতম ছিল কানটানা যুদ্ধ। কান সেনাদের মুখোমুখি যুদ্ধ করে এখানে মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে। কিন্তু আমরা বিনয়ের সাথে বলতে চাই, আজকে যে দলটি তার স্বাধীনতা তাদেরকে ব্যক্তিগত এবং নিজস্ব সম্পদ হিসেবে দাবি করে, আমরা ওই সময় লক্ষ্য করেছি কলকাতার কলকাতার ফিল্টার কোর্টে 38 নম্বর বাড়িটি ছিল অস্থায়ী সরকারের কার্যালয়। এখানে আমরা ওই সময় দেখেছি যে ব্যক্তিটি সবচেয়ে বেশি কাজ করেছে রাজনীতির নামে, আর যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারা ভারতে আশ্রয় নিয়েছিল, তারা সেখানে কোন ফ্রন্টে কিভাবে যুদ্ধ করেছে এটা কিন্তু আমাদের জানা ছিল। তাই মুক্তিযুদ্ধ কোনো দলে বা কোনো ব্যক্তিগত সম্পদ নয়, দলীয় সম্পদ নয়, এক জনযুদ্ধ হয়েছিল এখানে, এবং সেই যুদ্ধে স্বাধীনতা অর্জন করেছিলাম আমরা। আজকে যে বীর মুক্তিযোদ্ধারা এখানে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমরা সেদিন তাদেরকে দেখছি যুগে যুবক, আর আজকে তারা বয়স্ক এবং জীবন যোদ্ধার পরাজিত করবো না, তারা জীবন সাহায্য করতে গেছে। আজকে অনেকেই বলেন মুক্তিযোদ্ধাদের মর্যাদা আমরা দিতে পারি না, দেয় না। আমার প্রশ্ন, মুক্তিযোদ্ধারা নিজেদের ব্যক্তিগত মর্যাদা বৃদ্ধির জন্য তারা যুদ্ধ করেনি, তারা একটি স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক আদর্শ সম্মত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য তারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযোদ্ধারা সম্মানের কাঙ্গাল নন, কিন্তু আমরা এই কথাটি বারবারই বলি যে তারা সম্মানের কাঙ্গাল না হলেও এই জাতি যদি তাদেরকে সম্মান জানাতে না পারে, তাহলে তাদেরকে দুঃখ এবং কষ্টের আর কিছু হতে পারে না। বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো সামনে 14 ডিসেম্বর আছে, 16 ডিসেম্বর আছে। আমি আবারও মুক্তিযোদ্ধাদের যারা মারা গেছে তাদের স্মৃতি প্রতিষ্ঠা নিবেদন করছি, যারা জীবিত রয়েছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং সাথে সাথে বলতে চাই, মুক্তিযুদ্ধের বিশ্বের অনেক দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কিন্তু এত রক্তের বিনিময়ে কোন দেশ স্বাধীনতা অর্জন করতে বলে আমাদের জানা নেই। 30 লক্ষ মানুষকে যদি এক সেকেন্ড করা হয়, তাহলে রক্তের পূর্ণাঙ্গ হয়ে যাবে, সার্বভৌম হয়ে যাবে। তাই মুক্তিযোদ্ধারা আজকে দাবি শ্রদ্ধা করেন। আমি প্রত্যেকের নতুন সুযোগ করব, সেখানে মুক্তিযুদ্ধ সফল হবে, যেন বাংলার ঘরে ঘরে আমরা ক্ষুধা দারিদ্র্যের মুক্ত বাংলাদেশ করতে পারবো এবং মুক্তিযুদ্ধ সফল ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। আমরা সেই দিকে অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। আমাদের জিন্দাবাদ। ডিসেম্বর আমাদের ঐতিহাসিক আমরা সকলে জানি, যখন জাতি সুদীর্ঘ 9 মাস যুদ্ধ করে সেই যুদ্ধে একেবারে প্রথম যে সূর্য
সূর্যোদয়, অর্থাৎ আমরা আমাদের মুক্তিযুদ্ধের প্রথম যে সূর্যকে আমরা দেখতে পেরেছিলাম সেই দিবসটি আজকে ইসরায়েলের জন্য। এটি আসলে শুধু করারমুক্ত দিবস নয়, এটি আমার প্রথম বক্তব্যে আমরা বলেছিলাম যশোর শহর এই অঞ্চলে যে প্রথম কিন্তু আমাদের স্বাধীনতার প্রথম সফলতা এসেছিল আমাদের চাকরির যে সূর্য সন্ধান মুক্তিযোদ্ধাদের হাত দিয়ে প্রথম আমরা স্বাধীনতার যে সূর্যোদয়টি আমরা দেখতে পেরেছিলাম যে 6 ডিসেম্বর। তো আমি আজকের এই দিনটিতে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই সেই সম্পর্কে মুক্তিযোদ্ধারা যাদের গভীর আত্মত্যাগ, যাদের বুকে তাজা রক্তের বিনিময়ে আমরা এই মহান স্বাধীনতা পেয়েছিলাম, আমরা এই কড়া রক্তকে মুক্ত করতে পেরেছিলাম। আমি আরো গভীর শ্রদ্ধা করে স্মরণ করতে চাই পালানোর সেই সমস্ত মুক্তিযোদ্ধারা যারা রণ করে যুদ্ধ করতে শহীদ হয়েছেন এবং আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। সন্ধ্যার সময় আচ্ছা আচ্ছা